ফের কমিশনের কোপে পুলিশ, সাসপেন্ড ডায়মন্ড হারবারের 5 পুলিশ অফিসার। কমিশনের নির্দেশে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। সাসপেন্ড করা হয়েছে ডায়মন্ড হারবারের 5 জন পুলিশ অফিসারকে। শুধু তাই নয়, বিভাগীয় তদন্তও শুরু হয়েছে কমিশনের নির্দেশে। প্রীতি রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। প্রীতি, কি অভিযোগ এই 5 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে? দেখো, 22 তারিখ পুলিশ অবজারভার অভিযোগ জানিয়েছেন এই 5 পুলিশ অফিসারের বিরুদ্ধে, এমনটাই জানা যাচ্ছে। এবং তারপরেই কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই 5 জনের নাম জাতীয় নির্বাচন কমিশনে পাঠায় এবং সেখান থেকেই কিন্তু এই অভিযোগের পর এই 5 পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়। শুধুমাত্র সাসপেনশন নয়, তার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। দেখো, ডায়মন্ড হারবার জেলা পুলিশের এই 5 পুলিশ আধিকারিকের মধ্যে রয়েছেন অ্যাডিশনাল এসপি, তিনি আইপিএস সন্দীপ গড়াই, সজল মণ্ডল, তিনি এসডিপিও, মৌসম চক্রবর্তী ডায়মন্ড হারবার থানার আইসি, অজয় বাগ, তিনি ফলতা থানার আইসি, এবং শুভেচ্ছা বাগ, যিনি ওসি থানার ওসি। তোমাকে জানিয়ে রাখি যে যেটা জানা যাচ্ছে যে এর সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ডক্টর ঈশানী পালকে কিন্তু সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে ফার্দার যেন এই ধরনের ঘটনা তার আন্ডারে থাকা পুলিশ অফিসারদের বিরুদ্ধে একেবারে তোমাকে জানিয়ে রাখি 29 তারিখ ভোট রয়েছে, তার 3 দিন আগে কিন্তু এই 5 পুলিশ অফিসারকে সরানো হলো। উল্লেখ্য বিষয় হচ্ছে, এই পুলিশ অফিসারের বিরুদ্ধে কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস অভিযোগ এনেছিল যে বিজেপি প্রার্থীর সঙ্গে এক হোটেলে গোপন বৈঠক করছিলেন এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে এই পুলিশ অবজারভার 5 পুলিশ আধিকারিককে একেবারে সাসপেন্ড। তুমি সঙ্গে থাকো, এই নিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। দারুণ সিদ্ধান্ত। আমি কাল পুলিশ অবজারভারের অভিযোগে কোপে 5 অফিসার। ফের কমিশনের কোপে পুলিশ, সাসপেন্ড ডায়মন্ড হারবারের 5 পুলিশ অফিসার। কমিশনের নির্দেশে শুরু বিভাগীয় তদন্ত। পুলিশ অবজারভারের অভিযোগে সাসপেন্ড, শাস্তির কোপে ডায়মন্ড হারবারের অতিরিক্ত এসপি, সাসপেন্ড ডায়মন্ড হারবারের 1 এসডিপিও। ডায়মন্ড হারবার থানার আইসিকেও সাসপেন্ড, ফলতা থানার আইসির বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত। কমিশনের কোপে উস্থি থানার ওসিও। ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকেও কড়া বার্তা, এসপিকে কড়া বার্তা কমিশনের। প্রীতি, আরো একবার জানতে চাইবো, কি কারণে সাসপেন্ড হলেন এই 5 জন পুলিশ অফিসার? আপনি যেহেতু দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 29শে এপ্রিল, মূলত যেটা অভিযোগ আনা হয়েছে পুলিশ অবজারভারের তরফে সেটা হচ্ছে এই 5 অফিসার তারা কোনোভাবে এই যে ভোট রয়েছে দ্বিতীয় দফার ভোট, তা প্রভাবিত করতে পারেন এবং তাদের নিজস্ব যে কাজ রয়েছে, নিজস্ব যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বে কোথাও গিয়ে অক্ষমতার অভিযোগ আনা হয়েছে এবং এই ভোটে প্রভাবিত করতে পারেন, এই অভিযোগ আনা হয়েছে। তারপরে কিন্তু এই 5 পুলিশ অফিসারের নাম পাঠানো হয় রাজ্যের সিইও দফতরের কাছে এবং সেখান থেকেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই নাম যায় এবং পরবর্তীতে কিন্তু এই 5 পুলিশ অফিসারকে সাসপেনশনের সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। সঙ্গে থাকো প্রীতি। পুলিশ অবজারভারের অভিযোগে কোপে 5 অফিসার। 22শে এপ্রিল 5 অফিসারের নামে নালিশ পুলিশ অবজারভারের। 22শে এপ্রিল পুলিশ অবজারভারের বিরুদ্ধেই সরব হয়েছিল তৃণমূল। কমিশন এবং বিজেপির আঁতাতের অভিযোগে সরব হয়েছিল তৃণমূল। হোটেলে বিজেপি প্রার্থী এবং পুলিশ অবজারভারের বৈঠকের ভিডিও দেখিয়ে এই অভিযোগ তোলে তৃণমূল। প্রীতি, তুমি যেরকমটা বলছিলে যে এই যে ভিডিও প্রকাশ্যে এনেছিল তৃণমূল, এই ভিডিও দেখিয়েই অভিযোগ তুলেছিল যে বিজেপি প্রার্থী এবং পুলিশ অবজারভারের বৈঠক আঁতাত, কমিশন বিজেপি আঁতাতের অভিযোগ তুলেছিল তৃণমূল। একদমই, তুমি যে বিষয়টা উল্লেখ করলে যে 22শে এপ্রিল, এই 22শে এপ্রিলই কিন্তু মূলত তৃণমূল ভবন থেকে একেবারে যে বৈঠক হয়, এই তৃণমূল ভবন থেকে যে সাংবাদিক সম্মেলন হয়, সেখানে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ তারা দুজন প্রেস কনফারেন্স করেন এবং মূলত যে বিষয়টা বলা হয় যে পুলিশ অবজারভার, এই জেলার দায়িত্বে যে পুলিশ অবজারভার রয়েছেন, তিনি হোটেলে গোপন বৈঠক করেন বিজেপি প্রার্থীর সঙ্গে এবং তারপরেই কিন্তু আমরা যেটা জানতে পারছি যে মূলত পুলিশ অবজারভার তিনি এই 5 পুলিশ অফিসারের বিরুদ্ধে কোথাও গিয়ে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনেন এবং এই 5 জনের নাম পাঠানো হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে এবং সেখান থেকেই জাতীয় নির্বাচন কমিশন হয়ে এই 5 পুলিশ অফিসার অর্থাৎ সজল মণ্ডল, যিনি এসডিপিও, এর পাশাপাশি হচ্ছে সন্দীপ গড়াই, যিনি হচ্ছে অ্যাডিশনাল এসপি, মৌসম চক্রবর্তী
আইসি ডায়মন্ড হারবার থানার অজয় বাগ, ফলতা থানার আইসি এবং শুভেচ্ছা বাগ তিনি ওসি থানার ওসি, এই 5 জনের বিরুদ্ধে কিন্তু একেবারে অভিযোগ করা হয় এবং তাদের সাসপেনশনের পাশাপাশি ডায়মন্ড হারবার জেলা পুলিশের প্রীতি, তুমি সঙ্গে থাকো। পুলিশ অবজারভারের অভিযোগে এবার কোপে 5 অফিসার। 22 এপ্রিল এই 5 অফিসারের নামে নালিশ পুলিশ অবজারভারের। 22 এপ্রিল পুলিশ অবজারভারের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। কমিশন এবং বিজেপি আতাতের অভিযোগে সরব হয়েছিল তৃণমূল এবং হোটেলে বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ অবজারভারের বৈঠকের ভিডিও সামনে এনেছিল তৃণমূল এবং মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর সঙ্গে এই বৈঠক হচ্ছে বলে অভিযোগ। ডায়মন্ড হারবারের হোটেলে গোপন বৈঠকের অভিযোগ তুলেছিল তৃণমূল। এই নিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। জয়প্রকাশ মজুমদার, জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর রিয়াকশন। তিনি স্বাগত জানাচ্ছেন কমিশনের এই সিদ্ধান্তকে, কি বলবেন? হাতে নাতে ধরা পড়ে গিয়েছিল বিজেপির মানে অ্যারেঞ্জমেন্ট, কারণ নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে আমরা বুঝতে পেরেছি, সাধারণ মানুষও বুঝতে পেরেছে যে বিজেপির হয়ে কাজ করছে। অবজারভার বলুন, পুলিশ অবজারভার বলুন, নানা রকম ভাবে পরিবর্তন, প্রশাসন, পুলিশে বিজেপি যা বলছে নির্বাচন কমিশন সেভাবেই কাজ করছে। সুতরাং এখন হাতে নাতে ধরা পড়ে গিয়ে যে এক জায়গায় বিজেপি প্রার্থী আর পুলিশ অবজারভার বসে ছলা পরামর্শ করছে কিভাবে ভোট লুট করবে, কিভাবে ইলেকশনের দিনে তারা কাজ করবে, এসব তো আমরা দেখতে পাচ্ছি। সেখানে ভালো সিদ্ধান্ত বলা ছাড়া আর কি উপায় আছে? আজকে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি তো একা আসেনি, সঙ্গে নিয়ে এসছে নির্বাচন কমিশন, তাদের দলীয় একটা সংস্থায় যারা পরিণত হয়েছে, তার সঙ্গে আছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, কেন্দ্রীয় বাহিনী, এইসব নিয়েই আছে। কিন্তু জনতা তো আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এটাই তাদের সব থেকে বড় মাথা ব্যথা। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু।